যেহেতু আমি ভিডিওগুলো বানাই থুমো আর কি নিজের জন্য, নিজের মেমোরিজের জন্য, যে পরে যায় আমি যাতে দেখতে পাই। তো নিজের কথাগুলোই আর কি আমার এই ভিডিওর মধ্যে ক্যাপচার করবো। তো আমি প্রথম প্রথম যখন আমি ফার্স্ট ট্রেডিং করি আর কি, আমার ট্রেডিংয়ের কাহিনী কমু আমি, যেহেতু এই ভিডিওর মধ্যে ব্লগের মধ্যে ট্রেডিং নিয়ে স্ট্রাগল করি আছি। তো প্রথম প্রথম যখন আমি অপশনের মধ্যে ট্রেড করি, অপশনের মধ্যে কীরকম করে ট্রেড করি মানে আমি ট্রেড করি না, তো অ্যাকাউন্ট আর কি অন্যজনক হ্যান্ডেলিং করবে দিছিলাম, মানে ফোন টোন আসি থাকে না, সার্ভিস দিয়ে থাকতে চায়, তো যে বলে প্রফিট করে দিমো, এত টেহা এত পার্সেন্ট নিমো, এটা ওটা এগুলো অফার আসি থাকে। কিন্তু তারপরে যখন এটা কিবা স্মার্ট ট্রেডিং না কিবা এরকম একটা নাম আছিল এটা কোম্পানি, হ্যাঁ, একজনকে অ্যাকাউন্ট হ্যান্ডেলিং করবে দিলাম আর কি। আর সাবস্ক্রিপশন ফি নিল 1000 টাকা, আর যা প্রফিট করব ওই কত নিব, 20% নেব, 20 আর 80, আমার 80 থাকবো আর 20 থাকবো, ওই প্রফিট করব। তো ওরকম করি টাকা দিলাম, 15,000 টাকা দিলাম অ্যাকাউন্টত, ডিমেট অ্যাকাউন্টত ভরে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে ওই ট্রেড করি থাকলেও লাভও হল, প্রফিট হল। প্রথম দিন 3,000, তারপরের দিন 5,000, এরকম করি 2,000, 7,000, এরকম করি লাভ করি দিল কয়দিন 30,000 টাকার মতন কামাইলাম। তারপরে কি হল, যেটা অ্যাকাউন্টত আসিল মানে আমার 30,000 টাকার মতন আসিল, ওই সবগুলোর মধ্যে ট্রেড নিছে, অর প্রফিটের টাকা কিন্তু ওই নিয়ে নিছে, 20% নিয়ে নিছে। আমার 80% তো জমা হয়ে থাকলো অ্যাকাউন্টের মধ্যে, 15,000 থেকে এরকম 30-35,000 টাকা হলো। হওয়ার পরে ওই একদিনে লস করে দিল, একদিনে লস করলো। আমার কলে যে ঘুরবো ঘুরবো, আমি দেখি আছি, আমি করলাম যে কয়া আসি হোক, যে বলে কয় না হবো, আসবো প্রফিট আসবো, চিন্তা করার দরকার নেই, অমুক তমুক কয়া সবগুলো শেষ করে দিল। শেষ করে দিয়ে 2,000 টাকা না 2,500 টাকা আছিল আর কি। পরে আমি নিজে কাটে দিলাম ওটা, আমি চিন্তা করলাম যে বলে এটা তো জিরোই হবো, এটা তো আর দেহি থাই লাভও নাই, কোনো ইয়েও নাই, আমি নিজে কাটে দিলাম। তারপরে ওই ওই আমার ফোনে রিসিভ করে না, আর ফোনে রিসিভ করে না, যে নাম্বার দিয়ে ফোন করি আমাকে গ্রুপের থেকে আউট করে দিল, গ্রুপত আসলাম, গ্রুপের থেকে আউট করে দিল, ফোনে রিসিভ করি না। পরে চিন্তা করলাম আর কি, একরে এরম করেই কামাই আর কি, এরম করি ট্রেডারগুলো ফাঁসায় বা ফোন করে এই করে সার্ভিসে, প্রফিটের টেহাটা ওরা নিয়ে এনে, লস হলে যার টেহা তার গেল, লস কমপ্লিট গেল, চলে গেল। তারপরে ওরম করি আর কি বুঝলাম, পরে চিন্তা করলাম যে না, এটা নিজে ভালো করে শিকার লাগবো, নিজে বোঝা লাগবো, নিজে করা লাগবো, এটা কারো আশায় থুয়ে দিলে হবে না, বা কাহো দিয়ে প্রফিট করি চাইলে এটা হবে না। টেলিগ্রামের মধ্যে মেলা লিঙ্ক টিং আসে, মেলা কিছু আসে, আমি পরে আর কোনো দিন নিই, কোনো আমি কোর্সও করি নাই, কিছু করি নাই। আমি মার্কেটের মধ্যে নিজে নিজে শিখছি যতটুক। ইউটিউবের মধ্যে তখন বহুত কমে আসিল, ঠিক আছে, ইউটিউবের মধ্যে বেসিক জিনিসগুলো জানছি। তারপরে আমি নিজে নিজে আর কি মানে ট্রেড করি করি জিনিসগুলো বুঝছি আর কি, কোনটা কেমন করি হয় আর কি। তারপরে অপশনের মধ্যে মেলা এক্সপিরিয়েন্স হয়ে গেল, অপশনের মধ্যে ট্রেড করলাম, করে অপশনের মধ্যে ট্রেড করি থাকলাম। তারপরে কি হল, আরেকবার লকডাউনের টাইমত, করোনার টাইমের মধ্যে, ঠিক আছে, তখন আমি যখন এলে অপশন ট্রেডিং করি, তখন আমি কিন্তু শিলচরের মধ্যে আমি ল্যাব টেকনিশিয়ান শিখতে গেছি আর কি, তখন এলে অপশন আর কি ট্রেড করি। তো তারপরে অতিথাই চলিয়ে আসলাম বাড়ির মধ্যে, লকডাউন হয়ে গেল, করোনা আসি গেল, লকডাউন হয়ে গেল, আমি বাড়ি চলিয়ে আসলাম। বাড়িতে আসি তো বন্ধত পড়ে গেলাম। তারপরে কী করি মানে আমরা তখন যদিও ল্যাব টেকনিশিয়ান শিখতে গেছি, ওই টাইমের মধ্যে কিন্তু আমি বিয়ে করছি, তো আমার তো সংসারও আছে না, ছাওয়া হয় নাই, বউ আছে, তো করি আছি, কি করি, কাম কাজ কিছু টাকা পয়সা, নিজের পার্সোনাল খরচ তো আছেই না। তারপরে কি করলাম, ওই টাইমে মাস্ক বিক্রি করলাম, মাস্ক নিয়ে আসি, মানে মুখের মাস্ক। তখন মাস্ক আমি চিন্তা করলাম যে লকডাউনের টাইমের মধ্যে মাস্ক ইউজ করবো, মানুষ মাস্ক নিয়ে আসলাম, মাস্কত কামাই করা যাবো, লাভ হবো। তো আমি 2-3 দিনে ওর মোটামুটি 14,000 টাকা কামাই করলাম। কামাই করি 14,000 টাকা কী করলাম, আমি ডিমেট অ্যাকাউন্টের মধ্যে অ্যাড করলাম, চুকচুকি উঠলো ট্রেডিংয়ের, যেহেতু করছি, অপশনের মধ্যে ট্রেড করছি, দেখি খালি প্রফিটে পাই। ঠিক আছে, তখন আমার লসের ফেস নয় আর কি, ফার্স্ট কিন্তু মার্কেট যাই, মার্কেটের মধ্যে ফার্স্ট আসবো, কিন্তু আগে প্রফিটে দিব মার্কেট। তো ওরম করি দিলাম, 14,000 টাকা অ্যাড করলাম, অ্যাড করি ট্রেড করি থাকলাম, ট্রেড করি কি হল, আমি 150 না 155 প্রিমিয়াম আসিল অপশনের, ব্যাঙ্ক নিফটির না নিফটির আসিল, মনে নেই ভালো করি, ওটার মধ্যে নিলাম কোয়ান্টিটি, 14,000 টাকা অ্যাড করি। তো ফুল কোয়ান্টিটি নেই আর কি, হাফ কোয়ান্টিটি নিছি। নেওয়ার পরে যখন মার্কেট মানে আমার প্রিমিয়াম যখন কমে গেছে, জানি অপশনের মধ্যে প্রিমিয়াম তো কমে যাব, তো যখন প্রিমিয়াম কমে গেছে তখন কি করলাম, অ্যাভারেজ করলাম, আরও মার্কেটের মধ্যে ওটার মধ্যে আরও কিনলাম, অ্যাভারেজ করলাম। অ্যাভারেজ করার পরে
আস্তে আস্তে কমি 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 কী হল 10 টাকা 12 টাকা আসি গেল। আমি মনে করলাম যে বলে এটা তো জিরো হবই, তা 1000-1200 টাকার মতন বাঁচানির জন্য ওটা কাটি দিলাম। 10 টাকা 12 টাকা প্রিমিয়াম আসিল, ওটা কাটি দিলাম। কাটি দেওয়ার পরে কি হল, আমি মোটামুটি 1:30টার ওতে কাটি দিলাম, 1:30 2টার ওতে কাটি দিলাম। 3টের সময় একটা মুভমেন্ট আসলো, ট্রেন্ডিং হলো মার্কেট। হওয়ার পরে ওই 10-12 টাকার প্রিমিয়াম চলে গেছে 300-350 টাকার মধ্যে চলে গেছে। আমি দেখি আর আফসোস করি যে এটা আমি কী করলাম, আমি কিসের জন্য কাটলাম, কিসের জন্য বাড়াইলাম। তখন থেকেই কিন্তু আমার ইমোশন নষ্ট হয়ে যায়, যেই অতি দেখলাম 10 টাকা 12 টাকার প্রিমিয়াম একদম 300-350 চলে যায়, তখন থেকে আমার ইমোশন কিন্তু নষ্ট হয়ে গেল। আফসোস করলাম মানে নষ্ট হয়ে গেল, ঠিক আছে। তারপরে ওটা চলে যা আফসোস। তারপরে ওরম করি মেলা ওরম প্রিমিয়াম আমি জিরো করে ফেলাইছি, কাটি নাই। ওই যে খালি মাথার মধ্যে ওটাই যাচ্ছে যে 300-350 হয়েছিল, অতি থাইলে আমি কত টাকা প্রফিট কামাইলাম হয়। ওটা আমি বারবার ক্যালকুলেটর মারি, হিসেব করি কত টাকা লাভ হলো হয় না হলো হয়, সব হিসেব করি। তো পরে এখন যা চিন্তা করি আর কি, বললে আমার ভুল আছিল। ওরম করি আমার ইমোশনটা নষ্ট হয়ে গেছে। ওতে আমাকে স্টপ লস রাখার লাগছিল, আমার লসের লিমিট রাখার লাগছিল, যেটি লস হবো অতি কাটি দেওয়ার লাগছিল। তো এই জিনিসগুলো বারবার বুঝার পরেও কিন্তু ভুল হয়েছে, বুঝার পরও এখনও ভুল হয়, এখনও এসএল রাহিনে হয়তো ইমোশন নষ্ট হয়ে যায়, একবারে মেলাডে লস করে ফেলাই। তো এই জিনিসগুলো ঠিক করার জন্য এই ভিডিওগুলো বানাবে নিচ্ছি, মেমোরিজগুলো রাখবে নিচ্ছি যে এই টাইমের মধ্যে আমি কিরম করি ট্রেডিংয়ের মধ্যে স্ট্রাগল করছি, কিরম করি আমি সাকসেস হচ্ছি। আমি সাকসেস হবো ভাই, আমি শেয়ার মার্কেটের মধ্যে হোক যেটাতে হোক, মানে আমি সাকসেস হবো আর কি, সাকসেস হয় দেবো। দুনিয়ার মধ্যে আছি এবে মরে যাবে নি আর কি। দুনিয়ার মধ্যে এত কিছু জানছি, এত কিছু বুঝছি, কত ধরনের মানুষ দেখলাম, কত ধরনের মানুষ পাইলাম, এত কিছু জানলাম, এত এক্সপিরিয়েন্স হল। এলে যদি কামত না লাগাই, এরকম গরিব হয়ে আছি, গরিব হয়ে যদি মরে যাই, তাহলে এটা বহুত একটা খারাপ কথা হবো আর কি, মানে শরমের কথা হবো আমার জন্য। আমি এত কিছু জানি বুঝি, আমার বুদ্ধি শুনি বহুত মানুষে বহুত পয়সা কামাইছে বা সাকসেসের দিকে আগবাইছে। আমি আজকে এলাও পাস পড়ি আছি কিসের জন্য, আমি একটা জিনিসের মধ্যেই আমি লাগিয়ে আছি, ট্রেডিংয়ের মধ্যে। আর আমি জানি ট্রেডিংয়ের মধ্যে আমি সাকসেস হমু। এটি সবারই স্ট্রাগল লাইফ থাকে ভাই, 5 বছর 7 বছর 10 বছর একদম 10-15 বছর হয়ে যায়, তাও মানে লাগি আছে মার্কেটের মধ্যে যাই লাগি থাকবো, একদিন না একদিন সাকসেস হবই। তো আমি যদি 6 বছর থেকে লাগি আছি, তো অবভিয়াসলি আমি মার্কেটের কাছে হার মানবে নি। এত দূর পর্যন্ত যদি পৌঁছেছি, হার মানবে নি। আমি স্ট্রাগল করেই থাকবো, আমি ট্রেডিংয়ের মধ্যে সাকসেস হয়ে দেখামো আর কি।